দর্শক রীতিমধ্যে কিলঘুষির মাধ্যমে তাকে আদালতে তোলা হচ্ছে। দর্শক তার উপরে এত বড় খেপে গেলেন জনতা কেন হঠাৎ করে। দর্শক দেখুন ব্যারিস্টার সুমনের খুব খারাপ একটি ভয়াবহ অবস্থা। কোর্ট থেকে যেন রিমান্ডের আবেদন কোর্ট কর্তৃপক্ষ যেন মঞ্জুর করেন। সুমনের রিমান্ড আবেদন মঞ্জুর না করা পর্যন্ত আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করব। দর্শক ব্যারিস্টার সুমনকে গাড়ি থেকে নামাচ্ছেন, রীতিমধ্যে কিলঘুষি দিয়ে দিলেন। দর্শক দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি ফেমাস ব্যক্তিত্ব, সে একজন সেলিব্রিটি, তার কোটি কোটি ফলোয়ার। ব্যারিস্টার সুমনের অবস্থা খুবই ভয়াবহ একটি অবস্থার মধ্যে পড়ে গেছে। ব্যারিস্টার সুমন মনে হয় না আর টিকতে পারবে। ব্যারিস্টার সুমন আইনজীবীর কথা শুনে সবার মাথা ঘুরে যাবে। হয়তো ব্যারিস্টার সুমন কখনো আর মুক্তি পাবে না এবং তার জীবন শেষ করে দেবে সেখানে। কিন্তু আজকে কান্না করলেন আদালতের মধ্যে। কেন কান্না করলেন? নিশ্চিত এর কাহিনী আছে। এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। তার আইনজীবী কি বলেন এই ব্যাপারটা আমাকে শুনি। অলরেডি কান্না করে দিছে, তার আমরা বুঝতে পারছেন ব্যারিস্টার সুমনের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে এখন। 2 দিন খুব সুন্দর আদালতে যাওয়া আসা চলছিল, কিন্তু আস্তে আস্তে বাটানি হচ্ছে ব্যারিস্টার সুমনকে জায়গা মতো। চলুন আমরা ব্যারিস্টার সুমনের এই আইনজীবী কি বলেন আমরা সেটা শুনবো, তারপর ফিরছি আমরা বিস্তারিত কথা নিয়ে। চলুন ভিডিওটি। এদিকে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের 10 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় তিনি বলেন, ব্যারিস্টার সুমন ফেসিবাদের দোসর ছিল। তার নির্দেশেই শায়েস্তাগঞ্জে ছাত্র জনতার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হয়। এই 24 সালের নির্বাচনের যে সহযোগী জাতীয় নির্বাহী কমিটির যুবলীগের আইন সম্পাদক ছিল, সে লেবাসদারি এই নির্দলীয় ব্যক্তি হিসাবে নির্বাচন করে শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিল যে বিএনপির দায়িত্ব সে নিবে। সেই কুখ্যাত সুমন আজকে অভিযোগ আদালতে 190 মামলায় হাজির হয়। রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেন। বিচারক কামরুল হাসান শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সুমনের আইনজীবী বলেন, রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যই তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে ও সাম্প্রতিক সময়ে অন্যান্য আইনজীবীদের প্রসঙ্গ উল্লেখ করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান তিনি। এই আজকের যে মামলাটা, এই মামলাটা একটা হ্যারাসমেন্ট এবং হয়রানিমূলক মামলা। তার এখানে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। উনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, ডাহাতে ছিলেন। ডাহাতে অবস্থান করা খালি সময় তাকায়ও তার এই মামলায় হয়রানি করার জন্য আসামি করা হয়েছে। শেখ হাসিনার দোসর ব্যারিস্টার সুমনকে আজকে হবিগঞ্জের কোর্টে আনা হয়েছে। আজকে এই দালাল সুমনকে এই কোর্ট থেকে যেন রিমান্ডের আবেদন কোর্ট কর্তৃপক্ষ যেন মঞ্জুর করেন। বলতে চাই, এই সুমনের এবং শেখ হাসিনার দোসর হবিগঞ্জের সবচেয়ে বড় দোসর আবু জাহির সহ আরো বিভিন্ন খুনিদের কে জামায় আদরে কোর্টে আনা হয়। আমরা আশা করি এই বিজ্ঞ কোর্ট সুমনের রিমান্ড আবেদন মঞ্জুর করবেন এবং সুমনের রিমান্ড আবেদন মঞ্জুর না করা পর্যন্ত আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করব। আমরা এই সুমন সহ আবু জাহির সহ সকল হত্যাকারীদের বিচার চাই এবং তাদের ফাঁসির দাবি জানাই। সোনাগার থানার 179 মামলায় সুমনকে 10 দিনের রিমান্ড প্রার্থনা রাষ্ট্রপক্ষ করে, রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম। সেই দিন শুনানি হতে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকে মোস্ট ওয়ান্টেড আসামি ব্যারিস্টার সুমন সাহেবের রিমান্ড হিয়ারিং ছিল। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উনি একজন মাস্টার মাইন্ড। ওনার নির্দেশনায় এবং ওনার প্ররোচনায় অনেক হত্যাকাণ্ড হয়েছে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আজকে তার 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় প্রার্থিত মতে। আমরা তার রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তিত্ব, সে একজন সেলিব্রিটি, তার কোটি কোটি ফলোয়ার সারা পৃথিবীতে রয়ে গেছে। ওনার মান, ব্যক্তিগত ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য
ওনার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য, ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উদ্দেশ্যমূলকভাবে ওনাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। ওনার কোনো সংশ্লিষ্টতা ছিল না। ঘটনার তারিখ এবং সময়ে উনি ঘটনাস্থলে ছিলেন না, উনি কোনো বক্তব্য দেন নাই, উনি কাউকে হুকুম দেন নাই। আজ আইনে যে দেখানো হয়েছে উনি পরোক্ষভাবে হুকুম দিয়েছে, কাকে হুকুম দিয়েছে, কার কাছে হুকুম দিয়েছে, কোথায় হুকুম দিয়েছে, এটা বিজ্ঞ আদালতে ওনারা উপস্থাপন করতে পারেন নাই। মাননীয় আদালত আমাদের কথা শুনেছেন। ন্যায় বিচারের সাথে আমরা বলেছি ফর হ্যান্ডস অফ জাস্টিস, আমরা বলেছি যে রিমান্ডকে নামঞ্জুর করে জেল কেটে জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যারিস্টার সুমন একজন জাতীয় ব্যক্তিত্ব, ওনার মান সম্মানকে আদালত রক্ষা করার জন্য। মাননীয় আদালত শুনানি শেষে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং আদালতে প্রতিপক্ষের বিভিন্ন প্রকার এর কারণে উনি মুলতবি করে উনি চলে গেছেন। জিআর 189 নম্বর মামলায় ব্যারিস্টার সাইদুল হক সুমনকে লার্নেড কোর্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয়ই শুনানিতে অংশগ্রহণ করেছেন। ব্যারিস্টার সুমনকে 7 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দেওয়ার জন্য লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন। একই সাথে লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন যে রিমান্ডে নেওয়ার আগে এবং পরে ডাক্তার দ্বারা যাতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সর্বশেষ এটাই হলো সবচেয়ে আদেশ। আমি বাদী পক্ষের আইনজীবী, আমি আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, আসামি পক্ষের আইনজীবী। জি ভাই, দর্শক, ব্যারিস্টার সুমনের মায়া কান্না দেখে আপনারা সকলে চিন্তা করছেন কবে মুক্তি পাবে ব্যারিস্টার সুমন, কিন্তু এই ব্যক্তিটাই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে একজন আলেমের বিরুদ্ধে কিভাবে তাকে ধর্ষক বলেছিলেন, কিভাবে রাজাকার বলেছিলেন, তার এই সাইদি সাহেবের নাকি অত্যাচারে নারীরা ঘুমাতে পারে নাই, এমন কিছু সব কথা বলছেন ট্রাইব্যুনালে, যার শাস্তি কি শুধু একটু কান্নাতেই মানুষ গলে যাবে। এই ব্যারিস্টার সুমনের অতীত ঘাটলে দেখবেন তিনি চরম আলেম বিদ্বেষী ছিলেন। যদিও তিনি তার এলাকার নিজ গ্রামে তার উন্নয়ন করছে, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কিন্তু তার দলকে বাঁচাইতে শেখ হাসিনা পা চাটতে গিয়ে তিনি কঠিনতম তিনি নিচে নেমে গিয়েছিলেন এবং আলেমদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছেন। আর এখন মায়া কান্না কেবল তো শুরু, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ব্যাপারটা যেন এই ব্যারিস্টার সুমনকে দেখে শিক্ষা নেওয়া উচিত। সদিভার্স, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনাদের কর্মচারী দিন, আমার সঙ্গে সাংঘর্ষিক হতেই পারে, কিন্তু ব্যাপার নিয়ে আপনার মন্তব্য কি? আমাদের কমেন্ট বক্স খোলা আছে, নির্দ্বিধায় জানাতে থাকুন। আল্লাহ হাফেজ।